হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আসলে আমি লেগে থাকার উপরে কিছু কথা আজকে শেয়ার করব আপনাদের। যদি ভিডিওটি পুরোটি দেখেন তাহলে হয়তোবা আপনারা কিছুটা বুঝতে পারবেন। এক বিরাট বন, সেই বনের এক প্রান্তে ব্যাঙ, অন্য প্রান্তে একটা সাপ। একই সঙ্গে ব্যাঙ এবং সাপ ওই উপর আল্লাহর কাছে প্রে করতেছে। ব্যাঙ বলতেছে, হে আল্লাহ, আজ তো আমার জন্মদিন। তুমি যদি আজকে আমাকে ভালো কিছু খাবার সংগ্রহ করার তৌফিক দিতে, তাহলে আমি হয়তোবা আমার বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে খেয়ে দিনটি উদযাপন করতাম। ঠিক ইন দ্য মেন টাইম সাপও ওই সময় আল্লাহর কাছে প্রে করতেছে, হে আল্লাহ, বিগত 3 দিন থেকে আমি কোনো খাবার খাইনি। আমাকে যদি আজকে একটু ভালো খাবার খেতে দিতেন, তাহলে হয়তোবা আমি পেট ভরে খেয়ে বাঁচতে পারতাম। ঠিক অনুরূপভাবে সকালবেলা ব্যাঙ আস্তে আস্তে বাহিরে বের হচ্ছে খাবার সন্ধানের জন্য। খাবার সন্ধান করে সে পেট পুরে বিভিন্ন খাবার খেয়ে কিছু খাবার এই গলার নিচে করে নিয়ে ফিরতেছে, এবং ব্যাঙ ওই সময় আবার প্রে করতেছে, হে আল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সারাদিন আমাকে অনেক খাবার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছো, এবং কিছু খাবার আমি সংগ্রহ করেছি, আমার বাচ্চাদেরকে আমি আজকে খাওয়াবো। ঠিক ওই সময় ব্যাঙও প্রে করতেছে, হে আল্লাহ, সারাদিন গেল, আমি আসলে কোনো কিছুই খাইতে পারলাম না, আমাকে একটা খাবারের সন্ধান করে দাও। ঠিক ওই সময় ব্যাঙ বিকেলবেলা সন্ধ্যার সময় হাঁটতে হাঁটতে এসে সাপের সামনে ঠিক পড়ে গেছে। যখনই সাপের সামনে পড়ে গেছে, সাপ ছোঁ মেরে ব্যাঙটাকে ধরে ফেলেছে। ধরে ফেলার ঠিক ওই সময়, ওই মুহূর্তে দুজনের প্রে আবার চেঞ্জ হয়ে যায়। ব্যাঙ আবার প্রে করতেছে, হে আল্লাহ, আমি জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ, তুমি আমাকে এখান থেকে রক্ষা করো। আমি যে খাবারটা সংগ্রহ করছি এটা নিয়ে আমার বাল বাচ্চা অপেক্ষা করতেছে, তাদেরকে আমি খাওয়াবো। ব্যাঙ এই প্রে করতেছে, সাপও ঠিক সঙ্গে সঙ্গে একই প্রে করতেছে, হে আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, যেহেতু তুমি আমাকে আহ, একটা খাবার ধরার তৌফিক দান করেছো, আমি অবশ্যই এই খাবারটা খাবো। আল্লাহ, তুমি আমাকে খাওয়ার ব্যবস্থা করে দাও। ঠিক ওই সময় আকাশে অনেক বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তখন আল্লাহর তরফ থেকে দুজনের জন্য দুইটা মেসেজ আসছে। মেসেজটা এরকম, ব্যাংকে বলতেছে তুমি যেভাবে আছো সেভাবে পড়ে থাকো। আর সাপের কাছে যে মেসেজটা আসছে, সাপকে বলেছে যে তুমি যেভাবে ধরেছো সেভাবে ধরে থাকো। ঠিক এভাবে প্লে করতেছে, এবং এরা এই একই রোল প্লে করতেছে, রোল প্লে করতেছে। এবং ব্যাঙ চিন্তা করেছে, আমি যদি একটু নড়াচড়া করি তাহলে তো আমার জীবনের বাতি নিভিয়ে ফেলবে, সাপ তো আমাকে খেয়ে ফেলবে। এই জন্য ব্যাঙ মরার মতো সাপের মুখে নিস্তব্ধ হয়ে পড়ে আছে, আর সাপ যেভাবে ধরে আছে ওভাবে ধরে রয়েছে। এভাবে 9টা বাজে, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, যখন ভোরবেলা হয়ে গেছে, সাপ দেখতেছে যে ব্যাঙ তো নড়াচড়া করে না, ব্যাঙ মনে হয় মরে গেছে। তখন সাপ আবার চিন্তা করেছে যে আবার প্রে করছে, হে আল্লাহ, তুমি আমাকে আরেকটা বার সুযোগ দাও। আমি আহ, যেহেতু আপনারা জানেন সাপ কিন্তু চিবিয়ে খেয়ে চিবিয়ে খেতে পারে না, ও কিন্তু গিলে খায়। সেক্ষেত্রে সে কি করলো, সে আলটিমেটলি সে এমনভাবে করলো যে আমি এবার আরেকটা বার সুযোগ দাও, আমি ব্যাঙটাকে গিলে ফেলি। তখন আল্লাহর তরফ থেকে ওই একই মেসেজ, যেভাবে ধরে আছো ধরে থাকো। সাপ তখন চিন্তা করেছে, ব্যাঙ তো মরে গেছে, সারা রাত কোনো নড়াচড়া নেই। যখনই সাপ হা করেছে, ব্যাঙ লাফ দিয়ে টুক করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে দুইজনের ঠিক ইন দ্য টাইম একই, দুইজনের একই সময় একই প্রিয় আল্লাহর কাছে। ব্যাঙ বলতেছে, আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। তুমি আমাকে আমি জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছিলা, আমি এখন বেঁচে গেছি, এই জন্য তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ, তোমাকে ধন্যবাদ। তো সাপ এদিকে রেগে মেগে অস্থির। সাপ তখন আল্লাহর কাছে
প্রে করতেছি, হে আল্লাহ, তুমি আমাকে একটা খাবার দিলা 3 দিন পরে, সে খাবারটাও আমি ঠিক মতো খেতে পারলাম না, আমার মুখ থেকে ফসকে বেরিয়ে গেল। এই কি তোমার খেলা, এ কি তোমার লীলা? এসব বলে সাপ রেগে মেগে অস্থির। এখন ব্যাঙের কাছে ঠিক ওই সময় আল্লাহর তরফ থেকে একটা মেসেজ আসছে যে আমি তোমার জন্য কিছুই করিনি, তোমাকে যে কথা বলেছিলাম তুমি যেভাবে আছো ওভাবে পড়ে থাকো, এটাই তোমার কর্মফল, তুমি পড়েছিলে বিধায় তুমি বেঁচে গেছো, এজন্য তুমি তোমার কর্মফল ভোগ করতেছো। আর সাপের কাছে মেসেজ আসছে, আমিও তোমাকে বলেছিলাম তুমি যেভাবে ধরে আছো ওভাবে ধরে থাকো, তুমি ধরে থাকো নাই, তুমি নিজের নিজের কালচার এমনভাবে প্রকাশ করেছো যে তুমি সর্বেসর্বা। সেক্ষেত্রে তুমি কি করেছো, তুমি নিজের ইচ্ছায় হা করেছো, ব্যাংকটা বেরিয়ে গেছে, তুমি তোমার খাবারটা খেতে পারোনি, এটা তোমার কর্মফল। এজন্য আমার মোরাল অফ দ্য স্টোরি কি, আমরা সেই ব্যাঙের রোল প্লে করতে পারি। যদি আমরা লেগে থাকি কোনো কাজে, তাহলে সফলতা অবশ্যই আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।